হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্না প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে আমি একা নয়, আমার সাথে আমার বরমশাইও আছে। তো তো 22শে ফেব্রুয়ারি ছিল আমার ননদের মেয়ের বার্থডে। তো আমরা সেখানেই যাচ্ছিলাম দুজনে। তো যেহেতু একটু বাড়ি থেকে বেরোতে একটু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, কারণ ওর একটু দোকানে কাজ ছিল সেই জন্য। দেন তারপর আমরা দুজনে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়েছিলাম, তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে বরমশাই গাড়ি চালাচ্ছিল। দেন এটা হচ্ছে আমাদের আশারু ব্রিজ। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সকালবেলা মানে তখন একটু ওয়েদারটা কুয়াশা কুয়াশা ছিল, তো যেহেতু দেখতেও খুব ভাল লাগছিল, বাট আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, কেঁপে যাচ্ছিল হাতটা। তো তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম বনগাঁর দিকে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর, মানে যেটা আমরা গাড়াপোতা কালীবাড়ি বলে চিনি সবাই। তো আমাদের তো খুবই ভালো লাগে এই জায়গাটা, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে আমরা বনগাঁর দিকটাতে চলে এসেছি, চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ। দেন তারপরে এখানে দেখো কত লরি দাঁড়ানো ছিল। তারপর মেইন যেখানে আমাদের বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে আমাদের বয়রার বাস, দত্তফুলিয়ার বাস যায়, তো সেই বাস স্ট্যান্ড ছেড়ে, মতিগঞ্জ বাস স্ট্যান্ড ছেড়ে দেন আমরা সামনের দিকে মানে আমরা আমরা যাব হচ্ছে হাবড়া রোড, মানে বারাসা রোড রোড ধরে যাব। দেন তারপর দেখো আমাদের এখানে যেই নিউ টাউনের যে ক্লথটা আছে সেটাও এখানে আছে। দেন তারপর আমরা বাড়ির দিকটাতে অনেকটা কাছেই চলে এসেছি, বনগাঁর অনেকটা এদিকে চাঁদপাড়ার ভেতরে। দেন তারপরে আমরা অনেকটা কাছাকাছিই চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে তো এই যে মাম্মাম দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে কেউ একজন এসেছিলো হয়তো তখনই গিফট দিচ্ছিল, আর এটা বাইরের ডেকোরেশন ছিল। আহ, তো প্রথমবার 1 বছরের বার্থডে এই ড্রেসটা আমি আর ওর মামা গিফট করেছি। দেন তারপরে দেখো একটু আমরা ভিডিও করে নিলাম। তো ও তো মানে খুবই কাঁদছিল, কারণ ও এখন বড় হচ্ছে, ওর জন্য সবার মুখ চিনছে না, আর আমাদের ওখানেও খুবই কম যায় যেহেতু। তো তারপর দেখো এখানে আমি ফুচকা টুচকা খেয়ে এখানে চলে এসেছিলাম, এখানে কেক সাজানো, যেখানে কেক কাটবে। তো এখানে ওর খাবার সাজানো হয়েছিল, কেক রাখা হয়েছিল, চকলেট, সব কিছুই। তো দেখো আমাদের প্রিন্সেসকে কেমন লাগছে তো অবশ্যই জানিও। তো তারপর এখানে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে, মানে ফাইনাল আশীর্বাদটা ওকে করছে ওর ঠাম্মি। তো দেখো গোলাপ ফুলের মুকুটটা পরে ওকে কি সুন্দর লাগছে। আমি তো খুব মানে আমার খুবই পছন্দ এই জিনিসগুলো, বা খুব ভালোও লাগছিল আমার ছোটো পুচকু মাম্মামকে। তো দেখো ফাইনালি ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করে নিল। দেন তারপরে অনেকেই আশীর্বাদ করেছিল, তারপরে ওর মামা, মানে আমার বর, তো ওকে আশীর্বাদ করছিল। তো ও তো আগে পরে কাউকে করেনি সেইভাবে, ওই জন্য বুঝতে পারছিল না। তারপর আমি বলে দিচ্ছিলাম, তো সেইভাবেই ওই করছিল, বাট ও ওর কোলে যাওয়ার জন্য কাঁদছিল খুব, যে কোলে যাবে। কারণ ও ঘুরতে খুবই ভালোবাসে। দেন তারপর ওর মামা ওকে একটু পায়েস খাইয়ে দিল। তারপরে ওর বাবা ওকে আশীর্বাদ করবে, ওর মা ওকে আশীর্বাদ করছিল, সেই সব পর্বই চলছিল। দেন তারপরে আশীর্বাদের পর্ব সেরে নিয়ে তারপর ফাইনালি কেক কাটা হচ্ছিল, বাট ও একটুও ক্যান্ডেলসটা জ্বালানোর পরে একটুও কিন্তু কান্নাও করেনি, আর একটুও মানে কিছু করেনি। ওর ওর খুবই ভাল লাগছিল। দেন তারপরে কেকের ওপরেই সবাই স্নো মেরে দিয়েছিল। তারপর হচ্ছে অনেক কিছু করেছিল। ওই জন্য দিদিভাই একটু রেগে গেছিল যে কেকের উপর কেন ফেলেছো। কারণ এত দামি কেক, হ্যাঁ স্বাভাবিক। তো খারাপ হয়ে গেলে কেমন একটা হয় না। তো এখানে কেক কাটার পর্বগুলোই চলছিল। দেন তারপর কেক কেটে মাম্মাম তো প্রথম ভয় পেয়ে গেছিল যে হলুদ আবার কি খাওয়াচ্ছে। দেন তারপরে একটু ছোঁয়ানোর পর যে ওর ভালো লেগে গেছে, তারপরেও দেখো খেয়েছিল। ও কিন্তু খাওয়ার ওখানে একদম কাঁদেনি, কারণ খেতে ও খুব ভালোবাসে।
দেন তারপরে আমি একটু ঘরে ঢুকে ফুলটা মাথায় দিয়ে একটু করছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কুচুটি ননদ, মানে আমার হিংসুটে ননদ। না, ও খুব ভালো। দেন তারপর আমরা একসাথেই খেতে বসেছিলাম। দেন এগুলো আমরা খাইনি। আমাদের আগে যারা বসেছিল তারা খেয়েছিল। দেন তারপরে আমরা সবাই মিলে বসে খুব মজা করেছিলাম। তো ফার্স্টে দিয়েছিল ডিমের ডেভিল। তারপর দিয়েছিল সাদা ভাত। তারপরে দিয়েছিল ডাল। তো সেটা দিয়ে খেয়ে নেওয়ার পরে তারপর দিয়েছিল হচ্ছে তোমার আ ইত তারপর দিয়েছিল একটু বেগুনি, বেগুনি দিতে ভুলে গেছিল। দেন তারপর সি রাইস ছিল। তো ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইস আর মাংস। দেন তারপরেও আমি আ কি করব, মাংস দিয়ে গেছিল। দেন মাংস দিয়ে খেয়ে-টেয়ে নিয়ে তারপর স্যালাড দিয়েছিল। তারপর এক সাইডে চাটনি, মিষ্টি, পাঁপড়। দেখতেই পাচ্ছ এতগুলো মিষ্টি। তো এতগুলো মিষ্টি আমার নয়। দেন তারপর আমরা খাওয়া-দাওয়া করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আবার সেই জায়গার ওপর দিয়েই যেতে হবে, মানে গাড়াপোতা মন্দির ছেড়েই আমাদের বাড়িতে যেতে হবে। দেন এখানে দেখছো কসমো বাজার। আমরা এখনো বনগাঁ থেকে বেরাইনি। তো কসমো বাজার ছেড়ে গিয়ে দেন তারপর আবার একটু বন্ধ করে দিলাম। তারপরে আমরা চলে আসলাম গাড়াপোতা। গাড়াপোতা ফাইনালি আসার পরে তো গাড়াপোতা মন্দিরটার ভিউটা দেখো জাস্ট রাত্রেবেলার লাইটিংটা। তো এখানে আরো অনেক লাইটিং থাকে, বাট আজকে খুব কমই ছিল মনে হচ্ছিল। তো তারপরে আমরা বাড়ির দিকে চলে আসি। তো দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা। হ্যাঁ, তারপর আমরা বাড়ির দিকে এসে দেন এখানে দেখো, এখানেই ভিডিওটা শেষ করলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।